আপনাদেরকে আমি দুনিয়াদারি করতে বারণ করছি না, দুনিয়াদারি অবশ্যই করেন, কেন করবেন না? দুনিয়াদারি নবী করেছে, নবীর উম্মাত আমরা হয়েছি, আমরা দুনিয়াদারি করব না? অবশ্যই করব, কিন্তু নবীকে ফলো করে। নবী কিভাবে আপনার দুনিয়াদারি করেছে, নবী কিভাবে দুনিয়ায় চলেছে, পুরো আপনার আলেমদের কাছে বর্ণনা নেবেন, নিয়ে সেইভাবে চলার চেষ্টা করবেন। যদি করতে পারেন তাহলে দুনিয়া লাভ হবে, দুনিয়াও কামিয়াবি হবে, আখিরাতে জান্নাত পাবে। আর যদি না, দুনিয়া নেতার যদি পেছনে ছোট, তাহলে আল মারুকু মা মানা হাব্বা, এই হাদিসের অনুযায়ী যে যার সাথে ভালোবাসবে তার সাথে হাসুন নাসুর হবে। তাহলে দুনিয়াদারি যদি কোনো চোর চাপটা, অর্থাৎ দুনিয়াদারি কোনো নেতার সাথে যদি ঘোরো, তাদের সাথে কাল কিয়ামতে হাসুন নাসুর হবে। আর যদি আলেম ওলামাদের সাথে যদি ওটা বাসা করো, যদি সেই সৎ আলেম হয়, তার সাথে আল্লাহ পাক কাল কিয়ামতে ময়দানে জান্নাত দেবে, বলে সুবহানাল্লাহ। মুসলমান গণের ছেলে মেয়েরা, হে নবী পাকের প্রেমিকেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, দুনিয়া জমিনে আল্লাহ পাক পাঠিয়েছে শুধু দুনিয়া করার জন্য নয়। দুনিয়া জমিনে আল্লাহ পাক পাঠিয়েছে, দুনিয়া জমিনে আল্লাহ পাক পাঠিয়েছে আল্লাহ পাকের ইবাদত বندگی করতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, সূরা গাফিরের মধ্যে 30 পারা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, অর্থাৎ তিন আর জাইতুনের কসম খাচ্ছে। তারপরে বলেছে ওয়াতুরি সিনিন, অর্থাৎ তুরে সিন কোনটা? কাল্লামাল্লাহু নবী মুসা, অর্থাৎ নবী মুসার সাথে যেখানে আল্লাহ পাকের কথোপকথন হয়েছিল, অর্থাৎ আল্লাহর সাথে নবী মুসা যেখানে কথাবার্তা হয়েছিল, এই তিনটে জিনিস, ও হাযাল বালাদিল আমিন, এবং হাযাল বালাদিল আমিন অর্থাৎ পবিত্র মক্কা, অর্থাৎ নবীর মাতৃভূমি, এই চারটি জিনিসের কসম খেয়ে বলতে লেগেছেন আল্লাহ পাক পবিত্র কোরআনে কি বললেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম চরিত্র অর্থাৎ সৌন্দর্যময় বানিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এই নবী পাকের প্রেমিকেরা, এই রাসূলুল্লাহ দিওয়ানারা, তাহলে ভাবো যেই কোরআন আমাদের জন্য আল্লাহ পাক কোরআনের ভিতর বলেছেন মানুষকে আমি সৌন্দর্য এবং উত্তম চরিত্র ওয়ালা করে পাঠিয়েছি, এবং মানুষকে শ্রেষ্ঠ করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। 18,000 মখলুকাতের ভিতরে আল্লাহ পাক যদি আমাদের শ্রেষ্ঠ করে বানায়, তাহলে আল্লাহর জন্য আমাদের কি করতে হবে? একবার কি ভেবে দেখেছো? আল্লাহ পাকের দরবারে 5টা বার আমাদের সাড়া দিতে হবে। আল্লাহ নবী যখন মিরাজ থেকে আসছিলেন, আল্লাহ পাক যখন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, তাহলে চিন্তা করে দেখেন, সেই 50 ওয়াক্ত যদি নামাজ যদি আমাদের উপরে ফরজ হয়ে যেত, তাহলে আমরা তখন দুনিয়ায় কাজ কাম কি করে করতাম? আজকে সামান্য মাত্র 50 থেকে 5 ওয়াক্ত অর্থাৎ 45 ওয়াক্ত মাইনাস করে দিয়েছে নবী পাকের খাতিরে। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না, কিন্তু আমরা একবার ভেবে দেখো দুনিয়ার জমিনে তো আমরা আল্লাহর জন্য কিছু করছি না। আমরা দুনিয়ার জমিনে কাজ কাম, চাষাবাদ, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থেকে যাই। একবার ভাবো, একবার চিন্তা করো, এই দুনিয়ার জমিনে কে সৃষ্টি করেছে? তোমার নিঃশ্বাস কে দিচ্ছে? তোমার দুনিয়ায় কে বাঁচিয়ে রেখেছে? দুনিয়ায় কে তোমাকে খামাচ্ছে? দুনিয়ায় তোমাকে কে এই দুনিয়াটা দেখাচ্ছে? তোমার দুটো চোখ কে দিয়েছে? দুটো কান কে দিয়েছে? নিজের বিবেককে প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবে। এটা অন্য কেউ দেয় না, এটা দিয়েছিলেন সব আমার আপনার মালিক রব্বুল আলামিন আল্লাহ পাক, বলেন সুবহানাল্লাহ। হে নবী পাকের প্রেমিকেরা, তাহলে এই জীবনটাকে আল্লাহ রাস্তায় ব্যয় করো, এই জীবনটাকে নবীর জন্য দাও, এই জীবনটা নবীর জন্য দাও। এই জীবনটা যদি নবীর জন্য দিতে পারো, আমি মুহাম্মদ হাদিস তোমাদের চ্যানেল দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত কেউ এই কথা কাটতে পারবে না। যদি নবীকে ফলো করে যদি যেতে পারো, নবী তোমাকে জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই নবী পাকের প্রেমিকেরা, এই রাসূলুল্লাহ দিওয়ানারা, একটা দুটো হকের কথা আল্লাহ পাক বললেন, দুটো হক, একটা হলো হুকুকুল্লাহ, আল্লাহ পাকের হক, আর হুকুকুন নাস, আর অর্থাৎ হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ অর্থাৎ আল্লাহর হক কি কি? নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, এগুলো আল্লাহ পাকের হক। যদি আপনি না করেন তাহলে আপনার আমলের ঘাটতি হবে। আর হুকুকুন নাস বলতে মানুষ জাতি, অর্থাৎ কোনো মুসলমান নয়, সে যদি কোনো গায়ের কম হয়, মুশরিক হয়, বেদিন হয়, জৈন হয়, খ্রিস্টান হয়, সে যে ধর্ম
ধর্মের হোক না কেন, তাকে সাহায্য করার নাম হলো ইসলাম, তাকে মহব্বত করার নাম হলো ইসলাম। যদি কোনো গায়ের কম ব্যক্তি যদি পিপাসায় কাতর হয়ে যায়, তাকে পানি পান করাও। আল্লাহ নবী বললেন, ওই পিপাসিত ব্যক্তিকে যে পানি পান করালো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার জন্য আমি কাল কিয়ামতের ময়দানে সুপারিশ শাফাত করে জান্নাতে নিয়ে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবী পাকের প্রেমিকেরা, তাহলে ভাবো ইসলাম কত বড় ইসলাম। ইসলাম মর্যাদার নাম ইসলাম। ইসলাম এতিমের মাল ভক্ষণ করার নাম নয়। ইসলামের জন্য যারা জান দিয়েছে, ইসলাম হলো আমার তোমার অধিকার দেওয়ার নাম। ইসলাম হলো শাসন করার নাম, শোষণ করার নাম নয়। শোষণ করার নাম ইসলাম নয়, শাসন করতে হবে। অর্থাৎ তিনি হযরতে উমর ফারুকের কথা একটু মনে পড়ে যায়। হযরতে উমর ফারুক যখন রাজা ছিলেন, তখন আপনার রাত্রিরে না ঘুমিয়ে তিনি রাত্রিরে ঘুরে বেড়াতেন। এমনকি নিজের জামা কাপড় ছিল না। হযরতে উমর ফারুক তার নিজের জামা কাপড় পরতেন না। উমর ফারুক যা কুড়িয়ে জামা কাপড় আপনার পরে থাকতেন, সব সেরা ফাটা জামা তিনি গায়ে দিতেন। এমনকি তিনি রাজ দরবারে কিছু খেতেন না, রাজ দরবারের জিনিসপত্র তিনি ব্যবহার করতে চেতেন না। কেন? হযরতে উমর ফারুক জানতেন, যদি আমি আজকে ধরো কোনো একটা জিনিস রাজ দরবারতে নিয়ে যদি আমি ব্যবহার করি, আর আমার কোনো প্রজা যদি না খাওয়া অবস্থায়, অর্থাৎ আমার মালের জন্য যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ পাকের দরবারে কাল কি জবাব দিতে হবে? কাল কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেবো? ওমর এই মনে করে তিনি রাজ দরবারের কিছু নিতেন না। তাহলে চিন্তা করো বাবা, হযরত উমর ফারুক তিনি আমার একদিন হঠাৎ করে রাত্রের বেলা ঘুরতে লেগেছেন। ঘুরতে দেখা যায় একটা বাড়িতে একটা বাচ্চার কান্না আওয়াজ আসতে। অনেক বড় কথা সংক্ষেপে বলে দিয়ে যায়, ওই বাচ্চার যখন কান্নার আওয়াজ আসতে লেগেছে, হযরত উমর ফারুক তিনি আপনার উঠে পিঠ থেকে, অর্থাৎ ঘোড়ার পিঠ থেকে সওয়ার ছিলেন যখন, তারপরে ও ঘোড়ার পিঠ থেকে তলায় নামলেন, জমিনে নেবে ওই সময় ওই বাড়ির দরজার সামনে গিয়ে মা বলে হাত দিলেন, মা কি হয়েছে মা? আজকে এত গভীর রাত্রে তোমার বাচ্চা কেন কাঁদে? ওই সময় অত রাত্রি যখন উমর ফারুকের বেটা ছেলের গলার আওয়াজ পেয়েছে, স্বাভাবিক যদি গভীর রাত্রে যদি আপনার বাড়িতে যদি কেউ যায়, যদি কেউ আপনাকে ডাকে, আপনি একটা হতভম্ব হয়ে যান, অর্থাৎ আপনার ভেতরে একটা ভয় এসে যায়, এত রাত্রিতে কি না জানি হয়েছে। ঠিক তেমনি ওই মহিলাটা হতভম্ব হয়ে গেলেন, এবং মহিলাটা ভয়তে টকটক করে কাঁপছেন যে এত রাত্রিরে আমার কি জন্যে আমার বাড়িতে এসেছো? ওই সময় হযরত উমর ফারুক নিজের পরিচয় গোপন করে বলতে লাগলেন, মা আপনার বাচ্চা কেন কাঁদে না? আপনি একটু বলেন আপনার বাচ্চা কেন কাঁদতে লেগেছে? ওই সময় মহিলা জবাব দিয়েছিল, এ বাবা, আমার বাচ্চা কাঁদতে লেগেছে এই কারণে আমার স্বামী জিহাদে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। আমার দুটো বাচ্চা আছে, তাদেরকে আমি খেতে দেবো, আমার কোনো খাদ্য নাই। তাই আমি মা হয়ে বাচ্চার কান্না সহ্য না করতে পেরে আমি মা তার জন্যে হাঁড়িতে পানি দিয়ে চুলোর উপরে বসিয়ে দিলাম এবং বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছি। বাচ্চাকে বলতে লেগেছি, হে আমার বাচ্চারা একটুখানি শান্ত হও, ওখানে রান্না হচ্ছে, এটা দিয়ে আমি তাদেরকে সান্ত্বনা দিচ্ছি। এদিকে আমার বাড়িতে কিছু নাই। হযরত উমর ফারুক চোখ বেয়ে কাঁদেন, অঝর নয়নে কাঁদতে লাগেন এবং দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, হয়তো আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছে। ওই সময় মহিলাকে বলতে লাগেন, মা মহিলা আপনি একটুখানি অপেক্ষা করেন, আমি এক্ষুনি আপনার খাবার নিয়ে আসতে লেগেছি। উমর ফারুক রাজ দরবারে গেলেন, কাঁটা বোঝাই করা এক বস্তা আটা নিয়ে আর কিছু খাজুরের গুড় নিয়ে এসে ওই মহিলার কাছে দিলেন। মা মহিলা আপনি এই রুটি, অর্থাৎ এই আটা দিয়ে রুটি তৈরি করেন আর খাজুরের গুড় দিয়ে ওই বাচ্চাদেরকে খেতে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করো, অনেক বড় কথা, খুব সংক্ষেপে আলোচনা করছি যে হযরত উমর ফারুক তিনি যখন রাজ দরবারে গিয়েছিল, রাজ দরবারে আপনার গিয়ে যখন নিয়ে আসবে আটা মাথায় করে, তখন একটা তার প্রজা বলতে লেগেছেন, হে আমাদের আমিরুল মুমিনিন, হে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার কাছে দেন, আপনি আমাদের হলেন রাজা, আপনি আমাদের আমির,
আপনি কেন মাথায় করে নিয়ে যাবেন, এটা আমাদের খারাপ লাগে। হযরত উমর ফারুক সেই সময় কি জবাব দিয়েছিলেন শুনেন। হে আমার প্রজারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যদি আজকে যদি তোমার মাথায় যদি এই আটার বস্তা দিই, হয়তো তুমি নিয়ে যাবে, কিন্তু কাল কিয়ামতে ময়দানে মাহশারে যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করে, হে উমর, তুমি যে প্রজার দিয়ে কাজ করিয়েছিলে, কেন করেছিলে, তুমি করতে পারোনি, আমি উমর সেদিন কি জবাব দেব? তাদের নীতিটা কতটা কড়া ছিল, তারা তাদের জান থাকতে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, তাদের ছেড়ে দেয়নি। আমি মাঝে মাঝে ভাবি, যদি আজকে উমর ফারুকের যুগ হতো, আজকে যারা দুনিয়ার জমিনে খারাপ কাজ করে, দুনিয়ার জমিনে নবীর নিয়ে সমালোচনা করে, যারা দুনিয়ার জমিনে আপনার খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, তাদেরকে কতল করে দিত। উমর ফারুকের আল্লাহ পাক পাওয়ার বিশাল দিয়েছিল। আর এক রিওয়ায়াতে পাওয়া যায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি একটা রাস্তা দিয়ে একবার হেঁটে হেঁটে যেতেন, আল্লাহ পাক উমর ফারুকের খাতিরে আল্লাহ পাক 40 দিন ওই রাস্তায় কোনো শয়তান প্রবেশ করাতেন না। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাবো, ইসলাম হলো মানবতার নাম, ইসলাম মাল শোষণ করার নাম, অর্থাৎ এতিমের মাল ভক্ষণ করে নেওয়ার নাম নয়, আত্মসাৎ করে নেওয়ার নাম নয়। ইসলাম হলো এতিমের মালকে বুঝে দেওয়া, বিধবাকে সম্মান দেওয়া, ঠিক আছে, মা বাপকে সম্মান দেওয়া, মা বাপের খেদমত করা, প্রতিবেশীর খেদমত করা, আত্মীয় স্বজনের খেদমত করা, সব কিছু ইসলামটা পবিত্র কোরআন বলছে। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন সাহাবা আসলেন, আল্লাহর রাসূলের সাহাবা এসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতে লাগলেন, হে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি একটুখানি নবী সম্পর্কে আমাকে একটু জানান। আল্লাহ পাকের নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কি জানিয়ে দিয়েছিল, হে আল্লাহর রাসূলের সাহাবা, তুমি কি কোরআন পড়ো না? ওই সময় বলছে, হ্যাঁ পড়েছি। ওই সময় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন যে আপনি যে কোরআন পড়েছেন, ওই কোরআনটাই হলো নবী পাকের ফুল চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তো নবীর জন্য, হাদিস তো নবীর জন্য, দুনিয়া তো নবীর জন্য, আমরাও সৃষ্টি হয়েছি নবীর জন্য। সব কিছু দুনিয়া আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে নবীর ওসিলায়, সেই নবী করো, কেননা স্বয়ং আল্লাহ তো নবীর সম্মান বাড়াতে থাকে। বলে সুবহানাল্লাহ। যদি নবীর কথা আলোচনা হয়, সেই জায়গায় রহমতের ফেরেশতা আসবে, কেননা নবীর শাফাত ছাড়া কাল কিয়ামতে ময়দানে মাহশারে একটা কোনো ব্যক্তি জান্নাতে যাবে না। কোন ব্যক্তি জান্নাতে যাওয়ার ক্ষমতা নেই। কেউ বলতে পারবে না যে আমি নামাজ পড়েছি আমাকে জান্নাত দিতে হবে, আমি রোজা রেখেছি জান্নাত দিতে হবে, এমন কোন দলিল পাওয়া যাবে না যে সে নামাজ পড়ে জান্নাতে যাবে। আর যদি আপনার ভিতরে যদি নবীর মহব্বত থাকে, নবীর ভালোবাসা থাকে, আপনি যদি এক ওয়াক্ত নামাজও কাজা করে ফেলেন, নবীর খাতিরে আল্লাহ পাক তোমাকে কাল জান্নাত দেবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, নবীকেও ভালোবাসতে হবে, পাড়া প্রতিবেশীর সাথে বন্ধুত্ব করতে হবে।